একটা কথা ভালো করে শুনে রাখুন, আমি সরকার থেকে পারমিশন নিয়ে এখানে এসেছি। এই বাচ্চাকে যদি আমার কাছে আসতে না দেন, তাহলে একটা কথা ভালো করে মনে রাখবেন, কোনো ডাক্তার যেন এই গ্রামে না আসেন, সেই ব্যাপারে আমরা সরকারের কাছে রিপোর্ট করব। আপনাদের গ্রামের ব্যাপারে এই সমস্ত ঘটনা আমরা পেপারে ছাপিয়ে দেব। এভাবে পেপারে সব খবর ছাপিয়ে দিলে আমরা আর কখনো কোনো সরকারি সাহায্য পাবো না। আমাদের গ্রামের নাম খারাপ হবে। সেই জন্য এনার কথা মতো এই বাচ্চাদের ডাক্তারদের দেখতে দিন। ডাক্তারি পড়েছেন, ভালো ওষুধই দেবেন। চিন্তা না করে বাচ্চাদের ওষুধ দিতে দিন। আপনার সুপারিশ আমার দরকার নেই, ওরা নিজেরা বাচ্চাদের নিয়ে আসবে। আমার কাছে আসা বাচ্চাদের আমি খুব তাড়াতাড়ি ঠিক করে দেখাবো। যদি আমি বাচ্চাদের ঠিক করতে না পারি, তখন গ্রাম থেকে আমাকে বের করে দেবেন। তুমি ওদের সুস্থ করে তুলবে তো? আমি তো ঠিক করে দেব। আপনি যদি ঠিক করতে না পারেন, কি হবে তখন? ঠিক আছে, সেটা তুমিই বলো। এরপর থেকে আপনাকে ওষুধ দেওয়া বন্ধ করতে হবে। এই গ্রামের সব মানুষেরা আপনাকে এত সম্মান করে তো, এদের হাতেই আপনাকে মার খেতে হবে। সবার সামনে যদি অপমানিত হন, তবেই এদের বিশ্বাসটা ভাঙবে। আপনাদের এই অন্ধবিশ্বাসকে ভেঙে সবাইকে সঠিক পথ দেখাবো আমি। আমার দেওয়া শর্ত আপনি মানতে পারবেন? আপনার দেওয়া শর্ত মানতে হবে এরকম তো কোনো কথা নেই। এইভাবে চুপচাপ বসে না থেকে ওনাকে বলুন এই সব কথা নিজের মুখে বলতে। মানুষ মিথ্যে বলতে পারে, কিন্তু ওষুধ মিথ্যে বলে না। কিন্তু কবিরাজি চিকিৎসা সেটা এখন থেকে নয়, বংশ পরম্পরায় বহু যুগ ধরে চলে আসছে। কবিরাজি বিদ্যাকে এভাবে মিথ্যে বলতে নেই মা। তাহলে প্রতিযোগিতা হোক, দেখা যাক কোনটা ঠিক আর কোনটা ভুল। কি মানবেন তো? মানব, জেতার জন্য নয়। তোমার এই কথা আমি শুধু এই জন্যই মেনে নেব কারণ এখানে একজনের জীবন মৃত্যুর প্রশ্ন রয়েছে, সেই জন্য। সোনা, মুখটা একটু খোলো দেখি। মুখটা খোলো, দেখি দেখি, মুখটা খোলো, মুখটা খোলো। ডক্টর, বাচ্চাটার জ্বর বেড়ে গেছে। চলো দেখি। একবার দেখুন। সিস্টার, ইনজেকশন আনুন। নিয়ে আসছি। বাচ্চাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। যাও নন্দিনী, বাইরে গিয়ে খেলো। ঠিক আছে মা। পার্বতী মায়ের কাছ থেকে নিয়ে এসে এই ডক্টরের কাছে দিয়েছি। এখন এই যে কি দিদি, ওষুধ দেবেন কে কেন জানে। শুধু শুধু ভয় পাচ্ছে? ডাক্তার দিদি আছেন তো, সব উনি ঠিক হয়ে বলছেন যাবে। তো, ভয় পাবেন না।
এখন কেমন লাগছে? এই যে সোনা, এই তো সব ঠিক হয়ে গেছে, দেখি। দেখলে তো সব ঠিক হয়ে গেছে। সিস্টার, ওনাদের গিয়ে নিয়ে ওকে আসুন। ডক্টর, ডক্টর ডাকছেন, আসুন। চলুন দিদি। কেমন আছিস? ভালো আছিস তো বাবা? দেখো, ওর রোগ সেরে গেছে। আমার ছেলে একদম সুস্থ হয়ে গেছে। অনেক ধন্যবাদ দিদি। আপনার বাচ্চা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে। আজকে ওকে বাড়ি নিয়ে যেতে পারেন আপনি। ও যা খেতে চাইবে সব দেবেন, কোনো রকম বাধা নেই। যদি মনে করেন বাচ্চাকে কাল থেকে স্কুলেও পাঠাতে পারেন। এত তাড়াতাড়ি বাচ্চাটাকে ঠিক করে দিলেন, আর কি আপনার উপর বিশ্বাস না করে থাকা যায়? আমরা ভুল করেছিলাম। এখন বিশ্বাস করলেন, সেটাই যথেষ্ট। এবার থেকে কিন্তু শরীর খারাপ হলে সোজা ডাক্তারের কাছে নিয়ে আসবেন প্রথমে। অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের জন্যে বাচ্চাটা কেমন তাড়াতাড়ি ঠিক হয়ে গেল দেখলেন তো। এবার নাতি বৈদ্যর ওষুধ নিয়ে বাচ্চাগুলো কেমন আছে দেখতে হবে তো। চলুন, ওই পার্বতীর বাড়ি যাওয়া যাক। এদিকে এসো তো, আমার ঠিক করা বাচ্চাটাকে দেখুন। খুব ভালো, ওর তো অনেকটাই সেরে গেছে। আমার করা ট্রিটমেন্টেই ও সুস্থ হয়ে উঠেছে। এবার বলুন, আপনার দেওয়া ওষুধে তো দেখছি বাচ্চা এখনো ঠিকই হলো না। এই বাচ্চাটিও খুব তাড়াতাড়ি ভালো হবে। কে তাড়াতাড়ি ঠিক করবে সেইটা প্রতিযোগিতা ছিল। আপনি কিন্তু হেরে গেছেন। আমি কিন্তু আগে বাচ্চাটাকে ঠিক করে এনেছি। কথাটা মনে আছে তো? গ্রামের সব মানুষের সামনে আপনি দাঁড়িয়ে মার খাবেন বলেছিলেন, কথাটা ভুলেননি তো? আমার ছেলে সুস্থ না হলেও চলবে, কিন্তু আমাদের জন্য আপনি মার খাবেন না, সেটা আমরা দেখতে পারবো না। হ্যাঁ মা, এর আগে তো আপনি আমাদের গ্রামের কত জীবন বাঁচিয়েছেন। কেউ তো আপনাকে আগে প্রতিযোগিতায় টানেনি। এসব কি হচ্ছে আমার বিশ্বাসই হচ্ছে না মা। ওইটা তো ওরা শুধুমাত্র আপনার মুখের সামনে বলছে। এত বছর ধরে নাতি বৈদ্য করে গ্রামের সবাইকে যে আপনি অন্ধকারে রেখেছেন, তার জন্য আপনার মার খাওয়াটাই উচিত শিক্ষা। আপনি বলে দিলেই আমাদের মাকে মারা যায় নাকি? এই গ্রামে কার সাহস আছে ওনার গায়ে হাত তোলার? মারার জন্য কেউ যদি না থাকে তাহলে আমি মারব। যান, ছড়ি নিয়ে আসুন। এই প্রতিযোগিতায় পার্বতী মা হেরে গেছেন, ডাক্তার দিদি জিতেছেন। তাই যে জিতেছে তার কথা সবাইকে মানতে হবে। আমি এই গ্রামের প্রেসিডেন্ট হিসেবে শুধু আমার কর্তব্যটুকু করতে চাই। কেউ আমাকে ভুল বুঝবেন না। আপনার যে শিক্ষা হবে সেটা গ্রামের সবাই জানুক। চলুন আমার সাথে বাইরে। ডাক্তার দিদি, আপনি আপনার কর্তব্য করুন। এই, সরে যাও, সরে যাও। এই, সরাও সবাইকে এখান থেকে।
এটা হতে পারে না। আপনি মারবেন না। সরা সরা এটা মায়ের গায়ে হাত রেখে যাবো গায়ে লাগছে দিচ্ছে। কেউ রক্ষা করো। এই আটকা আটকা সবাই আছে মায়ের গায়ে হাত রেখে আসবে না যাও 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 সরে যাও সরে যাও সরে যাও সরে যাও আমার কথাকে দাম দাও তো তোমরা। আমি তোমার কথাকে দাম দিই। ওনার প্রতিযোগিতাতে ওরা জিতেছে। এটা হয় না, এটা হয় না। উনি ওনার কর্তব্য করুন, আপনারা শান্ত হন। এই ওই বাচ্চাটার কি হয়েছে একবার গিয়ে দেখো তো। হ্যাঁ দেখছি। ছেলেটা তো সুস্থ হয়ে গেছে। আপনি কেন আমাদের কথা শুনছেন না? কেন পার্বতী মায়ের গায়ে হাত তুলছেন আপনি? করবেন না বলছি। দেবী মায়ের শুশ্রূষায় বাচ্চাটা সুস্থ হয়ে গেছে, দাগও নেই। ডক্টরকে বলতে হবে তো। তুমি যা দেখেছো চুপচাপ থাকো, এই কথাটা কাউকে বলো না। এদিকে কেউ আসবে না, সরে যাও, ঢুকবে না এখানে। যাও যাও যাও, সরে যাও সরে যাও। এই অপমান আপনি কখনো ভুলবেন না। এরপর থেকে গ্রামের সব মানুষগুলোকে না ঠকিয়ে নিজের কাজে মন দেবেন। যে আপনাকে টেনে নিয়ে এলো এই পরিস্থিতিতে, দেখবেন সে ভুগবে। আপনার সেবায় ছেলেটা সুস্থ হয়েছে, অথচ ওই ডাক্তার এসে আপনাকে মেরে অপমান করে গেল। ওর যেন নরকেও ঠাঁই না হয়। যে এই পরিস্থিতি সৃষ্টি করেছে না, তার কি অবস্থা হবে দেখে নেবেন। আমাদের কষ্ট হয়েছে বলে ওনাদেরও কষ্ট হোক, এটা ভাবা একেবারেই ভুল। মনীষামি, এইসব নিয়ে এত ভেবো না। কি করে ছাড়ি আপনাকে, সেটা সম্ভব? ওরা আপনার উপর যে মিথ্যে আরোপ লাগিয়েছে, আর তার উপরে এইভাবে মেরে হচ্ছে, সহ্য করতে পারছি না মা।
মা তোমার কি খুব ব্যথা করছে? না মা, ব্যথা হচ্ছে আমি জানি, তুমি মিথ্যে কথা বলছো। দাঁড়াও আমি আসছি। হে মা, পার্বতী মায়ের ব্যথা তুমি কমিয়ে দাও। ক্যাম্প শেষ হয়ে থাকলে আপনি আমাদের সঙ্গে আসুন। আমি খুব টায়ার্ড ডক্টর, আমি আজকে রেস্ট নিয়ে কালকে যাব। আপনার মনে হয় গ্রামের পরিবেশ খুব ভালো লেগে গেছে। ঠিক আছে, আপনি থাকুন, আমরা চললাম। নমস্কার। ওকে, Okay, bye. বাই বাই। বাই ডক্টর। জ্বর এসেছে মনে হচ্ছে। দিব্যা লাইট জ্বালাও তো। ম্যাডাম কি হয়েছে আপনার? এরকম জ্বর জ্বর লাগছে কেন? ম্যাডাম আপনার তো পক্স হয়েছে। পক্স? আরে বাচ্চাটার থেকে হয়েছে হয়তো। গিয়ে একটা ভ্যাকসিন নিয়ে আসতে হবে মনে হচ্ছে আমাকে। ম্যাডাম আপনি ঘুমিয়ে পড়ুন। ম্যাডাম, 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 কি হয়েছে রে? ওনার কোনো হুঁশ নেই। চিফ ডক্টরকে ফোন করি। হ্যাঁ করো। ম্যাডাম, ডক্টর কোথায়? ডক্টর উনি ভেতরেই আছেন। চলো দেখি। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। একটু জল খাওয়ান। ঠিক আছে ডক্টর। ম্যাডাম, ওনার যা হেলথ কন্ডিশন, অ্যান্টিবায়োটিক না দিলে সারবে না। এর সাথে অ্যালার্জি আছে বলে মনে হচ্ছে। ওনার কন্ডিশন একটু বেশি ক্রিটিক্যাল। ওনার বাড়ির লোকেদের খবর দাও, আমি পাশের হসপিটালে ওনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এই নাও কফি নাও। পার্বতী মা কোথায়? উনি পুজো করছেন গো। মা, 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 ব্যাপার কি? কেন এসেছো? পার্বতী মা কোথায় বলো? আর কি চাই? ওই ডক্টর তো দেবী মাকে মারলেন, এরপরেও শান্তি হলো না তোমাদের? তোমাদের আর কি দেখার আছে? উনি যা ভুল করেছেন তার শিক্ষা উনি পেয়েছেন।
ওনার শরীরে মা এসছেন। ইনজেকশন, ওষুধ সবকিছু দিচ্ছি আমরা, কিন্তু কমার বদলে উল্টে বাড়ছে। বড় ডাক্তারও দেখলেন। কিন্তু বড় ডাক্তারও জবাব দিয়ে দিয়েছেন, বলছেন যা করার উনি করেছেন, কিন্তু আর কিছু করার নেই। পার্বতী মা যদি গিয়ে একবার ওনাকে দেখেন তাহলে উনি বেঁচে যাবেন। মা পার্বতী যাবে না। উনি যা করেছে তার শাস্তি পাচ্ছেন। তুমি যাও এখান থেকে।